বাসায় আজকে মেহমান আসবে, তাই সকাল থেকে কাজে প্রচুর ব্যস্ত আমরা। আজকে উঠেছি একদম সকাল সকাল আর উঠে চলে আসছি বেলকুনিতে আমার এই মাছের অ্যামাজন জঙ্গলটা একটু দেখতে। প্রতিদিন সকালবেলা উঠে আমি বেলকুনিতে একটু আসি, এদেরকে খাবার দিই। বাসায় আজকে মেহমান আসবে বলে কথা, আজকে প্রচুর কাজ। আর বেলকুনিতে শুধু মাছের অ্যাকোরিয়ামই না, এখানে আমাদের একটা পাখির খাঁচা আছে, যেখানে আছে আমাদের কিউট রিও আর পিছনে ওনার হাজবেন্ড। ও কিন্তু দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। ওর সাথে দেখা করে সকাল সকাল চলে আসলাম ছাদে। দেখো আমার এই ছোট্ট ডালিম গাছে কতগুলো ডালিম ধরছে, মাশাআল্লাহ। এই ছোট্ট গাছটাতে, তাও আবার ছাদে, এত এত ফল ধরবে আমি তো একদমই ভাবিনি। এগুলো যে কবে বড় হবে সেই আশাতে আছি আমি। আমার এই ছোট্ট বাগান বিলাসের গাছটা তো বাগান বিলাস ফুল ধরছে দেখো। আর এই পাশে হচ্ছে আমার দুইটা আনারকলি গাছ। কবে যে গাছগুলো বড় হবে আর ফল খাবো। যাই হোক, ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর তারপর চলে আসলাম বেডরুমে। সুন্দরভাবে রুমটাকে গুছায় ফেলছি। আমি বাড়িঘর পরিষ্কার করতেছি আর এদিকে আমার শাশুড়ি আম্মু রান্না বান্না করতে ব্যস্ত। মেহমানদের আপ্যায়ন সে খুব ভালোই করতে পারে, অনেক অনেক রান্না বান্না করে। সকাল থেকে সে প্রচুর ব্যস্ত। এদিকে বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রাখছে, আবার গরুর মাংস রান্না হচ্ছে, এদিকে করতেছে ডিম ভুনা, আবার এখানে রোস্টের জন্য মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছে। এক কথা আজকে বাসায় অনেক রান্না বান্না হবে। আর আমার হাজবেন্ড গেছে বাজারে, সে নতুন মেহমানদের জন্য জামা কাপড় কিনতে গেছে। সে 3 পিসের দোকানে ঢুকে ভিডিও কল দিছে, কারণ এই কাজগুলো সে আগে করেনি। আমার শাশুড়ি আম্মু আমি সবাই আজকে বিজি, তাই ওকে পাঠাইছি আর ও ভিডিও কল দিয়ে দেখাচ্ছে কোন 3 পিস গুলো নিবে। যাই হোক, পারে না তো কি হয়েছে, আস্তে আস্তেই সবকিছু শিখে যাবে। ভিডিও কলের মধ্যে ও আমাকে ক্যাটালগ দেখাচ্ছে, কোনটা আমি পছন্দ করব সে সেইটাই নিয়ে আসবে। আর এর মধ্যে বাসায় চলে আসলো আমার পার্সেল। এটার জন্য আমি অনেকদিন ওয়েট করেছিলাম, কারণ আমার রেগুলার ইউজের হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা শেষ হয়ে গেছে। আমি অর্গানিক জিনিস ব্যবহার করতে অনেক পছন্দ করি, যে প্রোডাক্টে কোনো রকমের কেমিক্যাল থাকবে না, হার্বাল উপকরণ দিয়ে তৈরি, সেই প্রোডাক্টগুলোই আমার ইউজ করতে ভালো লাগে। এই হেয়ার অয়েল দেখেই বোঝা যাচ্ছে এটা একদমই অর্গানিক। তিল, মেথি, কালো জিরা সবকিছু বাহির থেকেই দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক। আমি চুলের যত্ন করতে ভীষণ পছন্দ করি। আর এই অর্গানিক হেয়ার অয়েল আর হেয়ার প্যাক ইউজ করার মাধ্যমে চুল পড়া বন্ধ হবে, প্রাকৃতিক ভাবে কালো, সিল্কি আর শাইনি হবে, চুল খুশকি দূর হবে, চুলের গোড়া মজবুত হবে। এক কথায় চুলের সকল সমস্যা দূর করবে। আর এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা কিন্তু আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো পার্সেল আনবক্স শেষ করতে না করতে আমার শ্বশুর আব্বু অনেকগুলো লটকন নিয়ে আসছে। এই ফলটা আমার ভীষণ পছন্দের। তোমাদের এলাকায় এই ফলটাকে কি নামে চিনো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এলাকায় এটাকে লটকন বলা হয়। অনেকদিন পর আজকে এই ফল খেলাম। আর এর মধ্যে আমার হাজবেন্ড চলে আসছে, জামা কাপড় কিনে নিয়ে আসছে। এই প্রথম সে মেয়েদের 3 পিস কিনছে, তবে বেশ ভালোই হয়েছে। আমি যেগুলো পছন্দ করছি সেগুলোই নিছে। ছেলে মানুষ এই কাজগুলো করতে একটু কম পারবে, এটাই স্বাভাবিক, বাট এইভাবে করতে করতে আস্তে আস্তে শিখে যাবে, কোনো সমস্যা নাই। এইদিকে আমাদের নবাবজাদাদের দেখো, ওদেরকে আজকে গোসল করানোর দিন। মাথায় করে গামলার মধ্যে আমার হাজবেন্ড ওদেরকে নিয়ে চলে আসছে ছাদে। আজকে ডোরা বেবি আর মৌ বেবিকে গোসল করানো হবে। ওরা এত বেশি দুষ্টু, একা একা গোসল করানো যায় না, আমরা দুজন মিলে ওদের দুজনকে গোসল করাই। বিড়াল মানেই মনে হয় এরকম, পানিকে অনেক বেশি ভয় পায়। ওদের দুজনকে ছাদে শ্যাম্পু করে গোসল করাই দিছি, আর তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ওদেরকে শুকায় দেওয়া হচ্ছে। গোসল করানোর পর মাশাআল্লাহ ওদেরকে আরো বেশি সুন্দর লাগে। দেখো মোমোকে কি কিউট লাগতেছে, একদম ছোট্ট একটা বেবি। আর এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছিল আমাদের জানালাতে এরকম নেট কেন লাগাই রাখছি। আসলে আমাদের বাসায় দুইটা বিড়াল থাকে আর ওরা বারবার জানালা দিয়ে বাইরে চলে যায়, তাই এভাবে নেট দিয়ে রাখা হয়েছে যাতে ওরা বাহিরে না যেতে পারে, এইটাই রিজন। তো ওদের গোসল করিয়ে আমরা নিজেরা ফ্রেশ হলাম। আর এদিকে আমার আম্মুর রান্না বান্না এখনো শেষ হয়নি, মানে সে সকাল থেকে রান্না বান্নাই করতেছে, বিভিন্ন ধরনের রান্না বান্না করতে আসে সে। আজকে মাছ মাংস সবকিছু থাকবে আজকের মেনুতে। এখানে সে মাংস রান্না করতেছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আজকে কাচ্চি বিরিয়ানি খাবো। আমার শাশুড়ি আম্মুর হাতের বিরিয়ানি আমার ভীষণ পছন্দের। আমরা বাসার সবাই বিরিয়ানি জিনিসটা অনেক মজা করে খাই। আর সবার শেষে একটু পটল ভাজা করলো আম্মু। এই ছিল আমার রান্নার মেনুতে। এদিকে আমাদের মেহমান চলে আসছে। আমার কাজিন এসেই তো মোমোকে নিয়ে বসে পড়ছে। দেন ওদেরকে নাস্তা দিলাম, সবাই মিলে একসাথে দুপুরের লাঞ্চটাও করলাম। আর বিকালের দিকে করছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই। আমার হাতের ফ্রেঞ্চ ফ্রাই কেন জানি না সবাই অনেক পছন্দ করে, তাই আমি হালকা কিছু বানালে ম্যাক্সিমাম সময় ফ্রেঞ্চ ফ্রাই জিনিসটাই বানাই। তো আজকের দিনটা কাজের ব্যস্ততার মধ্যে বেশ ভালো কাটলো সকাল থেকে। আর মেহমানদের সাথে এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তো সবাই ভালো থাকো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। Likey